আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পেন্সিল টু পেন। আজকে তৃতীয় শ্রেণীর অঙ্ক বইয়ে ১৪৭ পৃষ্ঠার ২ নংয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোই আজকে সমাধান করব। ১ নং প্রশ্নটি হচ্ছে, ইমা তার বইগুলোকে একটি শেলফে ভি আকৃতিতে সাজিয়েছে। বই দ্বারা গঠিত কোণ ৯০ ডিগ্রির কম হলে ইমা কোন ধরনের কোণ তৈরি করেছে? আমরা জানি যে ৯০ ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে ইমা যে কোণ তৈরি করেছে সেটা হচ্ছে ৯০ ডিগ্রির চেয়ে কম, তার মানে ইমা সূক্ষ্মকোণ তৈরি করেছে। আমরা জানি যে ৯০ ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, সুতরাং ইমা সূক্ষ্মকোণ তৈরি করেছে। তো ২ নংয়ে দেওয়া আছে যে একটি চাঁদা ব্যবহার করে রাফি ১২০ ডিগ্রি কোণ অঙ্কন করেছে। সে কোন ধরনের কোণ অঙ্কন করেছে এবং এটি এক সমকোণের চেয়ে কত ডিগ্রি বড়? তো এখানে দুটো প্রশ্ন করা হয়েছে যে ১২০ ডিগ্রি এটা কোন ধরনের কোণ এবং এটা এক সমকোণের চেয়ে কত ডিগ্রি বড়। তো এটা সমাধানটা হচ্ছে যে এখানে আমি লিখে রেখেছি যে আমরা জানি যে এক সমকোণ বা ৯০ ডিগ্রির চেয়ে বড় কোণকে স্থূলকোণ বলে। আর রাফি যেহেতু ১২০ ডিগ্রি কোণ অঙ্কন করেছে, সুতরাং এটা ৯০ ডিগ্রির চেয়ে বড়। তাহলে রাফি ৯০ ডিগ্রির চেয়ে বড় কোণ অঙ্কন করেছে যেহেতু, সুতরাং সে স্থূলকোণ অঙ্কন করেছে। সুতরাং রাফি ১২০ ডিগ্রি কোণ বা স্থূলকোণ অঙ্কন করেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে এটি এক সমকোণের চেয়ে কত ডিগ্রি বড়? তো এখানে যেটা করতে হবে যে আমরা যেহেতু জানি যে এক সমকোণ হচ্ছে ৯০ ডিগ্রি, তার মানে এটি ৯০ ডিগ্রির চেয়ে কত ডিগ্রি বড়। তাহলে এটাকে ১২০ থেকে ৯০ বিয়োগ করতে হবে। তো ১২০ থেকে ৯০ বিয়োগ করে আমরা পেয়েছি হচ্ছে ৩০ ডিগ্রি। ১২০ ডিগ্রি এই কোণটি এক সমকোণের চেয়ে অর্থাৎ ৯০ ডিগ্রির চেয়ে ৩০ ডিগ্রি বড়। আচ্ছা, আর তুমি একটি আয়তাকার কাগজ দুটি সমান অর্ধেকে ভাঁজ করলে এবং তারপর আবার চতুর্থাংশে ভাঁজ করলে। মূল আয়তটির দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার এবং প্রস্থ ৮ সেন্টিমিটার হলে দ্বিতীয় ভাঁজের পর ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে? এখন আমি একটি আয়তাকার কাগজ নিব যেটার দৈর্ঘ্য হচ্ছে ১২ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে ৮ সেন্টিমিটার। যেমন এই যে একটা কাগজ, এটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে ৮ সেন্টিমিটার। আমি স্কেল দিয়ে মেপে দেখাচ্ছি। এটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে এই যে ৮ সেন্টিমিটার। তো এখানে বলা হয়েছে যে আয়তাকার কাগজ দুইটি সমান অর্ধেকে ভাঁজ করো। সমান অর্ধেকে ভাঁজ করলাম, তারপর আবার চতুর্থাংশে ভাঁজ করলাম। এই যে আবার আরেকটা ভাঁজ করলাম, অর্থাৎ চতুর্থাংশে ভাঁজ করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দ্বিতীয়বার যে ভাঁজ করা হলো এটার দৈর্ঘ্য এবং প্রস্থ কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটার দৈর্ঘ্য প্রস্থ দ্বিতীয়বার ভাঁজ করার পরে এটার দৈর্ঘ্য প্রস্থ কত হয়েছে আমরা একটু স্কেল দিয়ে মেপে দেখি। দৈর্ঘ্য হয়েছে ৬ সেন্টিমিটার এবং প্রস্থ হয়েছে ৪ সেন্টিমিটার। অর্থাৎ প্রথমবার ভাঁজ করার পরে এই যে পুরা কাগজটা প্রথমবার ভাঁজ করার পরে আমাদের দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে গিয়েছে এবং দ্বিতীয়বার ভাঁজ করার পরে আমাদের প্রস্থটা অর্ধেক হয়ে গিয়েছে। তার মানে মূল যে আয়তটির দৈর্ঘ্য দেওয়া আছে ওটাকে ২ দিয়ে ভাগ করতে হবে এবং প্রস্থ যেটা আছে সেটাকেও ২ দিয়ে ভাগ করতে হবে। তাহলেই আমরা দ্বিতীয় ভাঁজের পর ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। যেমন এখানে আমি করে রেখেছি যে দ্বিতীয় ভাঁজের পর ভাঁজ করা আয়তটির দৈর্ঘ্য ১২/২ সেন্টিমিটার অর্থাৎ ৬ সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে ৮/২ সেন্টিমিটার অর্থাৎ ৪ সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। তো আই হোপ ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।